Welcome to the .tv podcast. Today's episode is a special one. We had an exclusive chat with Sidhu, the lead singer of the legendary Bengali rock band Cactus. We talked about music, memories, and the journey of Cactus from the early days to now. Let's get into it. সবাইকে নমস্কার, আমি সিদ্ধার্থ মানে ক্যাকটাসের সিধু। এই মুহূর্তে রয়েছি কলা মন্দিরের গ্রিন রুমে, বেসমেন্টে যে গ্রিন রুমটা, একটু বাদেই ক্যাকটাসের অনুষ্ঠান রয়েছে। এটি কলেজ শো, DAITM এই নামক কলেজের শো। এটা পাটুলিতে, গড়িয়ার পাটুলি, সেখানে এই কলেজটি আমার বাড়ির বেশ কাছে। তো সেই কলেজটির শো আজকে কলা মন্দিরে হচ্ছে। তো এখন তার প্রস্তুতি পর্ব চলছে, উপরে সাউন্ড চেক শুরু হয়েছে, আর আমরা গ্রিন রুমে রয়েছি। একটু বাদেই ছেলেমেয়েরা সব ঢুকে পড়বে, বাইরে তারা খুব উত্তেজিত অবস্থা অপেক্ষা করছে, সেটা দেখে এলাম। তো আমাদের সাউন্ড চেক শেষ হলেই তারা অডিটোরিয়ামে ঢুকবে, অনুষ্ঠান চালু। 92-93 তে যে অডিয়েন্স ছিল, আমরা যখন ছিলাম আপনারা শুনলাম বেঙ্গলি রক, তখন আমরা স্কুল আর কলেজের লাইফে 90 তে, তখনকার অডিয়েন্স আর এখনকার অডিয়েন্সে আপনি কি ডিফারেন্সটা পান? ডিফারেন্স তো অনেকই রয়েছে, কারণ 90-এর দশক তার মাঝামাঝি বলুন বা শেষের দিকেই বলুন, আর এখন 2025 মাঝখানে প্রায় 25-30 বছরের যে সময়ের ব্যবধান, তো তাতে কিন্তু আমাদের জীবনটাই সম্পূর্ণ পাল্টে গেছে। বিশেষ করে স্মার্টফোন আসার পরে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে। সো অডিয়েন্সের কোয়ালিটি বা তাদের ভাবনা চিন্তা, তাদের হাতে যে টেকনোলজি রয়েছে, সবকিছু নিয়েই তারা তো অডিয়েন্স। সো সেই জায়গা থেকে অডিয়েন্স পাল্টেছে, কিন্তু সেটা আমার মনে হয় সেই পরিবর্তনটা বেশ বাহ্যিক। ভেতরের পরিবর্তন বা গান বাজনার প্রতি ভালোবাসা, সেটা তো মনে হয় একই রকম রয়ে গেছে। 92 থেকে আজকে 25 অবধি বড় মাইলেজ আছে আপনাদের। দিস ব্যান্ড অলসো এক্সিস্ট ইন দ্য মেমোরিজ অফ পাস্ট পিপল। আমরা যেটা এখনো আছে, কিন্তু আপনাদের টাইমে অনেক ব্যান্ড উঠেছিল 90s এ, কিন্তু আপনারা এগিয়ে গেছেন। হোয়াট ইজ দ্য মান্ত্রা বিহাইন্ড ইট? আসলে মানে আমি অন্তত এইভাবেই ব্যান্ডটা করেছিলাম যে জীবনে অনেক কিছু ছেড়ে এসে আমি ব্যান্ডটা করেছি। তাই সেক্ষেত্রে এই মানে যখন অন্য অপশনগুলো নিজের হাতেই শেষ করে দিয়েছি, তখন এই অপশনটাকে আঁকড়ে ধরে থাকা, সেটাই আমার খুব স্বাভাবিক বলে একটা প্রবৃত্তি হবে এটাই। তো সেই জন্য যে গান বাজনা ভালোবেসেই যখন এত বড় একটা স্টেপ নিয়েছি, সেটাকে কখনো নষ্ট হতে দেব না, এটাই বেসিক ভাবনা। তবে এবং সেই সময় অন্যান্য ব্যান্ড যে সবাই নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়। ইনফ্যাক্ট চন্দ্রবিন্দু তো প্রায় সমসাময়িক আমাদের, ওদের কাজকর্ম কিন্তু এখনো চলছে। আমার মনে আছে আগে তখন আপনি বলেছিলেন পিঙ্ক ফ্লয়েড আর 4-5টা ব্যান্ডের সঙ্গে ইন্সপায়ার্ড ছিলেন। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পরবর্তীকালে সারা পৃথিবী জুড়েই রক মিউজিকের একটা পরিবর্তন এসেছে, যে ক্লাসিক রক একটু আসতে সারা পৃথিবী জুড়ে রক মিউজিকের একটা পরিবর্তন এসছে, যে ক্লাসিক রক বা গ্ল্যাম রক শুনে আমরা বড় হয়েছি বা রক মিউজিক করবো বলে ভেবেছিলাম। সেখান থেকে প্রচুর শাখা প্রশাখা ইত্যাদিগুলো বেরিয়ে গেছে। তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে আকর্ষিত করছে, সেটা হচ্ছে অল্টারনেটিভ রক। কাজেই আমাদের গান বাজনায় অল্টারনেটিভ রক, সে ব্যান্ডস লাইক কোল্ড প্লে, তাদের একটা কি বলবো পরোক্ষ প্রভাব তো নিশ্চয়ই পড়েছে। নতুন কিছু অ্যাপ্লাই ভোকাল আপনাদের ক্যাকটাসের সাম্প্রতিকতম রিলিজ হচ্ছে একটা ইপি, 3টে গানের একটি ইপি আমরা রিলিজ করেছি 20শে ফেব্রুয়ারি, মানে মাতৃভাষা দিবসের আগের দিন। সেটা শুধুমাত্র অডিও প্ল্যাটফর্মেই আমরা এখন অব্দি রিলিজ করেছি। যাবতীয় অডিও প্ল্যাটফর্মস লাইক স্পটিফাই, গানা, সাওন, অ্যামাজন মিউজিক ইত্যাদি সব জায়গায় অডিও প্ল্যাটফর্মে গানটা অ্যাভেলেবল। ভিডিও প্ল্যাটফর্মেও, ইউটিউবে আমরা একটা জুক বক্স হিসাবে 3টে গান রেখেছি। এই 3টে গান, একটার নাম হচ্ছে আমি ফিরছি বাড়ি, 2 নম্বরটার নাম হচ্ছে আরো একটু, আর 3 নম্বরটার নাম হচ্ছে তোকে ছাড়া পারবো না। সো 3টে গানই এখন অব্দি ভালো রেসপন্স পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে। তো এবার তার ভিডিও বানাতে আমরা উদ্যোগী হয়ে পড়েছি। ভিডিওর কাজ বেশ কিছুটা এগিয়েছে। মে জুনে আশা করছি আমরা এই নতুন 3টে গানের ভিডিও লঞ্চ করতে পারবো। তবে সেটা হচ্ছে প্রধানত তাদের জন্য যারা গান শোনা ছাড়া গান দেখাতেও বিশ্বাস করেন। কিন্তু মানে যেই রেসপন্সটা আমরা পেয়েছি বা যে রেসপন্সটা আমরা খুঁজছিলাম, সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। অডিও প্ল্যাটফর্মগুলোতেই বহু মানুষ শুধুমাত্র গানটা শুনেছেন এবং রিপিটেড লিসনিং এ রয়েছে, সেরকম অনেকেই পার্সোনালি মেসেজ করে জানিয়েছেন। সো থ্যাংক ইউ অডিয়েন্স ফর অল ইউর সাপোর্ট। ভিডিও নিয়েও আমরা হাজির হচ্ছি। And that's a wrap. That's a wrap on this exclusive episode of the .tv podcast. Huge thanks to Sidhu for sharing his journey and the legacy of Cactus, the Bengali rock band that truly redefined a sound and a generation. If you enjoyed this episode, make sure to check out some of our earlier conversations, like Making of Life is a Ballad,
a behind-the-scenes talk with director Abhishek Ganguly, and AI, EdTech, and Language Learning, recorded at the Australia-India Pre-Conference, Oceanic Connect 2025 in Kolkata. Don't forget to like, share, and subscribe for more stories that inspire and connect, only on .tv Podcast.